আলহামদুলিল্লাহ সুন্দর একটা ওয়েদার। আর সবচাইতে বেশি ভালো লাগছে আজকে হচ্ছে ছুটির দিন গেল। তো ঢাকা শহরে আপনারা তো বুঝতে পারছেন, যারা ঢাকা শহরে থাকেন তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নাই। এটা আপনারা যারা ঢাকা শহরে থাকেন ছুটির দিনে যখন এখানে সেখানে ঘুরতে যান অবশ্যই জানেন। তো দেখেন আমার পিছনে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু কোনো একটা পার্ক না, এটা একটা সুন্দর একটা জায়গা বা একটা সুন্দর একটা স্থান, সুন্দর একটা রোড, এর একটা এতটুকুই। তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ কত মানুষ এদিকে কিন্তু মানে ঘুরতে আসে বা চলাচল করতে আসে। হ্যাঁ, অনেকেই মানে ছুটির দিনটাকে ছুটির হিসাবে মানে আনন্দ উপভোগ করে কাটিয়ে দেয়। তো সব মিলিয়ে আপনারা অনেকেই যারা ঢাকা শহরে থাকেন তারা তো অনেকেই বোঝেন যে ছুটির দিন একটা পাইলে যে কী যে মজা লাগে, সেটা যারা ঢাকা শহরে থাকে। গ্রামে গঞ্জে মানুষ হয়তো বুঝবে না যে ছুটির বিষয়টা কী, কারণ ওরা তো সবসময় মনে করেন অল টাইম ছুটি। আর ঢাকা শহরে যারা বিশেষ করে জব করে, চাকরি করে, কোনো কিছু করে, তো একটা ছুটির দিন আপন মানুষকে নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে সময় পার করাটা, এটা কী যে একটা মজার, এটা যারা ঢাকা শহরে থাকে তারা বুঝবে। দেখেন আসলে অনেক মানুষ, অনেক অনেক, তো আসলে অনেক সুন্দর লাগে। তো ছুটির দিনগুলোকে যখন এইভাবে মানে আনন্দ উপভোগ করা যায়, তো অনেক মানুষ ছুটির দিন কাটাচ্ছে। কারণ ঢাকা শহরে আপনি যখন যে কোনো একটা যখন আপনি চাকরি করবেন, সেই চাকরিতে আপনি 7 দিন সময় দিচ্ছেন, প্রচুর পরিমাণে, 6 দিন আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হয়। যে কোনো আপনি যেই চাকরি করেন না কেন, মানুষের চাকরি করেন বা যে কোনো চাকরি, যে কোনো অফিস আদালত, সরকারি বেসরকারি, যে কোনো চাকরি আপনি করেন না কেন, যে কোনো জব আপনি করেন না কেন, যে কোনো খেদমতি করেন না কেন, যখন আপনি একটা চাকরি করবেন সেখানে কিন্তু আপনাকে ফুল ডিউটি করতে হবে। এখানে ফাঁকিবাজি করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তো এই যে যারা ঢাকা শহরে চাকরি করে তারা কিন্তু ফুল মানে 6 দিন ডিউটি করতে হয়। আর সপ্তাহে 1 দিন এরকম ছুটি পাওয়া যায়। তো এই ছুটির দিনটাকে মানুষ কিন্তু বিভিন্ন মানে আনন্দ উপভোগ করে কিন্তু আলহামদুলিল্লাহ কাটানোর চেষ্টা করে বা কাটায়। তো দেখেন আসলে অনেক সুন্দর লাগে। তো অনেক মানুষ কিন্তু দেখেন ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ, দেখেন এখানে কিন্তু হুজুর নিয়েও কিছু দেখা যাচ্ছে। তো সবাই এরকম করে কিন্তু হুজুরেরাও আসছে আলহামদুলিল্লাহ। তো সবাই এরকম করে কাটালে কিন্তু দিনটাকে অনেক ভালো লাগে। তো অনেক, এটা শুধু আপনাদেরকে আমি একটা মানে সিম্পল একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বা দেখেন এটা কিন্তু কোনো পার্ক না, এটা সিম্পল একটা জায়গা। এই জায়গাতেই কিন্তু দেখেন কত মানুষ আলহামদুলিল্লাহ ঘুরতে আসছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে দর্শনীয় স্থান, এই জায়গাটা এমনিতেই একটু যেটা মানে প্রসার হয়েছে, ভাইরাল হয়েছে, এটা হচ্ছে কারণটা হচ্ছে এটা হচ্ছে 100 ফিট বলা হয়। আর এই 100 ফিট থেকে কিন্তু 300 ফিটের এটা হচ্ছে রোড। এই রোডটা হচ্ছে 100 ফিটের রোড, এটা হচ্ছে 100 ফিটের স্থান। ওই যে দেখেন মসজিদ, ওটা হচ্ছে মসজিদের মিনার, ওটা হচ্ছে 100 ফিটের মসজিদ। আর এটা হচ্ছে ইউআইইউ, এটা মানে একটা ভার্সিটি আর কি। তো এই ভার্সিটির কারণে আর এই মসজিদটার কারণেই কিন্তু এই জায়গাটা বেশি প্রসিদ্ধতা অর্জন করেছে। আর আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু 300 ফিটের রোড। এটা কিন্তু 100 ফিট থেকে 300 ফিট বরাবর বিধায় এই জায়গাটা কিন্তু একটু মানে প্রসিদ্ধতা অর্জন করেছে, আপনার মানে ফেমাস হয়েছে আর কি। তো সবাই এই কারণে কিন্তু এই জায়গাটাতে বিশেষ করে মানুষের আনাগোনা হয়ে থাকে। তো সবাই এখানে কিন্তু বেশি এই কারণেই আসা যাওয়া করে। আসলে অনেক সুন্দর লাগে। তো সবার কাছেই একটা বিশেষ করে কথা বলছি যে আপনার যখন মন খারাপ থাকবে বা কোনো একটা কারণে যদি আপনার মনের মধ্যে আঘাত লাগে, তাহলে বন্ধু বান্ধব